নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাই অনেকে আছে সাপোর্ট, ভাই আমি আপনাদের সাপোর্ট করেছি, আমি আপনাকে সাপোর্ট করেছি, আপনি আমাকে সাপোর্ট করুন। দেখুন, সাপোর্ট জিনিসটা এসেছে হয়তো ফেসবুক থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে। আমরা আগে ফেসবুক চালাতাম, যে ভাই অ্যাডেড ফ্রেন্ড করলাম, বেশি করে ফ্রেন্ডস লোকদের দেখাই যে আমার কতগুলো বন্ধু। এই জিনিসটা করে আমাদের কোনো লাভ হয়েছে ভাই? সেই বন্ধুদেরই আপনারা যখন ফেসবুকে আসলো যে ফলোয়ার, সেই বন্ধুদের ফলোয়ার করতে পারেন, তো আপনারা ফলোয়ার করলেন, আপনারা ভিডিও পাবলিশ করলেন, সেই বন্ধুরা আপনাদের কয়জন দেখেছে আপনার ভিডিও? আমি কিছুতেই বুঝতে পারি না যে আপনারা ইন্টারেস্টটা কেন বুঝতেছেন না। ইন্টারেস্টটাই হচ্ছে মেন ফ্যাক্টর করে। এখন আমি যদি একটা ব্লগ ভিডিও বানাই, আমাদের কাছেই বর্ডার, আমি বর্ডারে গেলাম, বর্ডারে ভিডিও শ্যুট করলাম, তো আমি সেখানে ঘুরতে গিয়েছি, তো ঘুরতে যাওয়ার ফলে আমি বর্ডারে ভিডিও বানালাম, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1000 হোক, 500টা হোক, 200টা হোক, অথবা আমি নতুন ট্রাই করছি 1.5 বছর ধরে, কিন্তু গাধার মতো খাটছি, কোনো বুদ্ধি লাগাচ্ছি না, তো সেই ভিডিওটা শ্যুট করলাম, সেটা কি আপনারা দেখবেন? আমি মনে করেন একটা পার্কে গেলাম, সেই পার্কে ভিডিও বানাইলাম, আপনারা ইন্টারেস্টেড থাকবেন না? আমি এমন একটা জায়গায় যাচ্ছি, অথবা আমি এমন একটা ভিডিও ক্রিয়েশন করছি, নদীতে গেলাম, নৌকোর ভিডিও সিন আছে, তারপর ইন্টারেস্টিং সেখানে কুলের বাগান আছে, সে কুল বিক্রি করছে, বাদর খেলাধুলা করছে, বাদরকে আমি কলা খাওয়াচ্ছি, নানা ধরনের জিনিস, এন্টারটেনমেন্ট, নানা ধরনের কন্টেন্ট, এন্টারটেনমেন্ট বানাচ্ছি। সেই কন্টেন্টটা ভালো এইচডি, ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও বানাচ্ছি, সেটা কম ভিউজ আসুক, সেই কন্টেন্টটা লোকে দেখবে না আপনি যেটা ভিডিও বানাচ্ছেন এমনি সোজা সহজভাবে যারা ভিডিও বানাচ্ছেন পাবলিশ করে দিয়েছেন, বাস লোকে আপনাকে দেখবে? হ্যাঁ, মানছি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা সেই সময়টা তাদের জন্য গ্রাহ্য, কারণ আপনার কাছে অ্যাবিলিটি নেই, আপনার কাছে সেরকম ক্ষমতা নেই, তো আপনি সেই ধরনের ভিডিও বানাবেন, 1 বছর 1.5 বছর ওইভাবে কাজ করবেন। আমি যেভাবে কাজ করছি ভাই, আমিও তো এখানে সময় দিয়েছি, 1 বছর 1.5 বছর সময় দিয়েছি, এখন ধীরে ধীরে আপগ্রেডেশন করার চেষ্টা করছি। হ্যাঁ, এইভাবে করতে হবে ভাই। আপনার কাছে যদি থাকে স্কিলস থাকে, আপনার যদি কিছু শেখার থাকে, ইউটিউবে যদি পয়সা ইনকাম করতে আসেন, এখানে তো ভাই কোনো কিছু ফালতু টাইম পাস করতে আসছেন না, এখানে আপনি পয়সা ইনকাম করতে আসছেন, ডলার আর্নিং করতে আসছেন, তো এখানে তো কিছু শ্রম দিতে হবে। এখন আসি ফলোয়ারের কথায়। আপনারা যে এই ফলোয়ারগুলো গেইন করছেন, কোনো লাভ হয়েছে? কোনো তো লাভ হয়নি। ফেসবুকের কথা ছেড়ে দেন, ইউটিউবে এখন অনেকে আছে সাপোর্ট। ভাই সাপোর্ট নিয়ে কী করবেন? আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিলাম, আমি কি আপনার ভিডিও দেখব? কি ইন্টারেস্ট বেঁচে আপনার ভিডিও দেখব ভাই? ইউটিউব কি 2 জন, 4 জন, 1000 জন, 2 করোড়, 3 কোটি, 10 মিলিয়ন, 4 মিলিয়ন, 100 মিলিয়ন দিয়ে এখানে লোকজন এসেছে না? এখানে 100 মিলিয়নের ডবল লোক আসছে। শুধু আপনাকে সাপোর্ট করে গেলাম, আপনার ভিডিও আমি দেখবো ইন্টারেস্টেড? কখনোই না ভাই। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবো, বড় ইউটিউবারদের ভিডিও দেখবো, যারা ভালো ভিডিও ক্রিয়েশন করে তাদের ভিডিও দেখবো, না আপনাদের ভিডিও দেখবো? আমি কেন ভিডিও দেখবো আপনার? আর আমি এটাই বুঝতেছি না, আপনারা যে ভিডিও বানাচ্ছেন, আপনারা কী ভিডিও বানাচ্ছেন এমন যে আমরা দেখবো? আপনি ব্লগ ভিডিও শ্যুট করুন, আমরা যদি ইন্টারেস্টেড না হয় ভাই, আমরা ইন্টারেস্টেড না আপনার ভিডিও দেখতে। আমার ভিডিও আপনারা দেখছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আমি কিছু দিচ্ছি, তবেই আপনারা এই 20 থেকে 40 জন দেখছেন, নচেত আপনারা কেন দেখবেন ভাই? অনেকে তো আছে সোজা কমেন্ট করে চলে যায়, ভাই আপনার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, থাম্বনেল ভালো হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, আমি আর ভিডিও দেখবো না। তো তাদেরকে আমি জোর করে এনে রাখিনি ভাই। তাও 20 থেকে 30 জন ভিডিও আপলোড করার সাথে সাথে লোকে দেখে, 20 থেকে 30 জন, 40 জন আরামসে দেখে। তো আমি তো বলছি না যে ভাই ভিডিও দেখুন, চ্যানেল ভাই এভাবে গ্রো করতে পারবেন না। হ্যাঁ, আপনারা যে আজকে আমার ভিডিও দেখছেন, অথবা আজকে অনেক এমন অডিয়েন্স এসেছে যারা আমার ভিডিও কীভাবে পেয়েছেন? আপনারা ইউটিউবে আদার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছেন, সেখানে আমার ভিডিও সাজেস্টেড করা হয়েছে, তো আপনারা দেখেছেন, অনেকে সাবস্ক্রাইব করেছেন, অনেকে সাবস্ক্রাইব করেননি। আপনাকে 3 থেকে 4 বার আমার ভিডিও সাজেশন করা হবে, আপনারা যদি রেগুলার দেখেন তো রেগুলার আপনাকে সাজেস্ট করা হবে, আপনারা যদি না দেখেন তো দেখবেন না। তো আপনি আর এখানে এসেছেন ফায়দাতে এসেছেন, যে ভাই রিতেশ ভাইয়ের বাংলা ইউটিউবার দাদা চ্যানেলের ভিডিও দেখবো, কিছু জানকারি পাবো, তার জন্যই দেখছেন। আপনারা যদি ভালো ভিডিও ক্রিয়েট করেন, আমি তো ভাই দেখছি, ভালো ভিডিও ক্রিয়েট করুন, ভালো ভিডিও ক্রিয়েট করার ফলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। আমার যে হিন্দি চ্যানেল আছে, সেখানে আমি 10 লাখের গাড়ি ভিডিও আপলোড করছি, সেখানে আমি কখনো ইউটিউবের টিপস দেখছি, নানা ধরনের কন্টেন্ট আপলোড করছি। লোক যখন ইন্টারেস্ট থাকে, যখন ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার থাকে, সেটাতে মাত্র 3500, 4000 মতো সাবস্ক্রাইবার হচ্ছে। সেই ছোট্ট চ্যানেলে এইসব জিনিস ম্যাটার করে না। যখন আপনার চ্যানেল বড় হচ্ছে, আপনাকে বুঝতে হবে, কাজ করে আপনারা বুঝতে পারবেন। এই যে আগামী দিনে আমি সেই চ্যানেলকে বড় করতে যাচ্ছি, সে চ্যানেলে ভালো কন্টেন্ট আপলোড হবে, ভালো ভিডিও শ্যুট হবে,
সেখানে মাথা লাগান। সেখানে মাথা লাগান, আপনার কন্টেন্টকে কীভাবে উন্নত করতে পারেন, কীভাবে মেহনত করতে লাগান সেইভাবে। অত আর কী বলবো ভাই। সাপোর্ট যে বলছেন, সাপোর্ট করে ভাই কোনো লাভ নেই। হ্যাঁ, সাপোর্ট করে আপনার নিজের মতলব নিজের একটা ক্ষমা প্রার্থী হচ্ছেন যে ভাই আপনি আমার ভিডিও না দেখলে আমার ভিডিও চলবে না। আমি তো এখানে বলি ভাই দেখতে হবে না কাউকে। আমার যদি ভিডিও পছন্দ না লাগে আমাকে দেখতে হবে না, অটোমেটিক লোক দেখবে যে ভাই বাংলা ইউটিউবার দাদা কিছু নলেজ জ্ঞান আপনাদের দিচ্ছে। ভাই যাদের 10 মিলিয়ন 10 লাখ সাবস্ক্রাইবার থাকে তাদের 1 লাখ ভিউজ আসে, 9 লাখ সাবস্ক্রাইবার ভিডিওই দেখে না। আর আপনারা এই সাপোর্ট নিয়ে সাপোর্ট ভিডিও বানানোর ইচ্ছে ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা যারা নতুন আসি এখানে আমরা ভাবি সবাই যে চ্যানেলটাকে মনিটাইজ করব, চাই পয়সা দিয়ে হোক, 4000 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার পয়সা দিয়ে নিয়ে নিলাম বাস। তখন আমরা কাজ করতে থাকবো, একটা মোটিভেট থাকবে। কথাটা ঠিক, কিন্তু যখন আপনি পরিশ্রম করে 1000 সাবস্ক্রাইবার তো এমনি আসে যায় শর্টস আপলোড করলে। আপনি যখন পরিশ্রম করে আপনার 4000 ঘন্টা আনছেন তখন সেটা যে 4000 ঘন্টা আনতে আমার কাছে কত ভিডিও আপলোড করতে হয়েছে এটা আলাদা ফ্যাক্টর। যে কারণ আমি নেগেটিভ ভিডিও বানিয়ে দিলেন আপনার ভিডিও ভাইরাল হোক সেটা আলাদা ব্যাপার। সেই ভিডিওগুলো খুব অত আমি প্রাধান্য দিই না। কারো ফেস ভ্যালু নিয়ে ভিডিও বানালেন, সে তো ওনাকে দেখতে এসেছে, আপনার কন্টেন্টে কেউ দেখতে আসেনি। আমার যে হিন্দি চ্যানেল আছে আমি ওয়াচ টাইম গেইন করেছি। আমি মোবাইলের ভিডিও আপলোড করতাম, নানা ধরনের কন্টেন্ট আপলোড করতাম, সেখান থেকে ওয়াচ টাইম আমি গেইন করেছি। তো আমি নিজে বুঝতে পারছি ভাই এক একটা কন্টেন্টের জন্য আমাকে কতটা পরিশ্রম দিতে হয়েছে, তার ফলে আমার ওয়াচ টাইম গেইন হয়েছে। তারপরে আমি যে এখন কাজ করছি আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি জানি ভাই এতটা কষ্ট করবো, এতটা মেহনত করবো, এক একটা কন্টেন্ট রিসার্চ করবো, তো আমি এতটা ইনকাম করতে পারবো। কারণ আমি আগেই জেনেছি যে 4000 ঘন্টা আনতে আমার কী অবস্থা হয়েছে। আর আপনারা যদি হঠাৎ করে 4000 ঘন্টা চ্যানেল মনিটাইজ সব কিছু পেয়ে গেলেন, আপনি ভিডিওস পাবলিশ করছেন, আপনার রিচ ইমপ্রেশন ঠিক নেই, আপনি জানেন না আপনার কী টাইপের অডিয়েন্স। সাপোর্ট করুন ভাই, চলে যান ভাই এখান থেকে। যদি 420টা কি 30টা সাবস্ক্রাইবার এসেছে, এখান থেকে যদি আমার 200 সাবস্ক্রাইবার চলে যায় না, কোনো যায় আসে না ভাই, কোনো যায় আসে না। এই বাংলা ইউটিউবার দাদা এখানে সাবস্ক্রাইবার আশায় আসেনি। সাবস্ক্রাইবার আশায় থাকলে আমি কতদিনে এখানে শর্টস ভিডিও আপলোড করে সাবস্ক্রাইবার নিয়ে নিতাম, যে কোনো কন্টেন্ট আপলোড করতাম, অথবা যেভাবে হোক 1000 সাবস্ক্রাইবার আমি নিয়ে আসতাম। হ্যাঁ, এটা ভালো যে 1000 দেখতে ভালো লাগে, কিন্তু কী লাভ আপনার অডিয়েন্স যদি বিল্ড আপ করতে না পারেন কী লাভ? কোনো লাভ নেই ভাই। এই সাপোর্টের আশায় যদি থাকবেন কোনোদিনও চ্যানেল এগোতে পারবেন না। কারণ স্টার্টিং টাইমে একটু মেহনত করতে হয়, চ্যানেলটাকে একটু রান করার জন্যই মেহনত করতে হয়। আমার যে হিন্দি চ্যানেলে কাজ করছি আমি, সেই চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে এসেছি, আরও আমাকে এগোতে হবে। সেই টাইমটা একটু মেহনত লাগে। যখন আপনি উপরে উঠে গেলেন তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। একটা সময় আসে যে আপনাকে ভিডিও বানাতেই হয়, ভিডিও না থাকলেও বানাতে হয়। কিন্তু এমন একটা সময় আসে যখন আপনি ইজিলি অনেক ভিডিও পেয়ে থাকেন। আমরা তো এখানে টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি, তো আমাদের কন্টেন্টটা একটু আলাদা হয়। আপনারা যদি ব্লগ ভিডিও বানান, এডুকেশন পারপাস ভিডিও বানান, ফুড ব্লগ বানান, তো নানা ধরনের কন্টেন্ট থাকে। সেই কন্টেন্টগুলো আপনারা যেভাবে হোক তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সাপোর্ট করো ভাই। অত আমি কী বলবো, আপনাদের কিছু বলতে পারছি না। যে সাপোর্ট করো এই জিনিসটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, সাপোর্ট নিয়ে করবেন কি ভাই? দেখতে ভালো লাগবে, আমি আপনাকে সাপোর্ট করলাম, আমি আপনার ভিডিও দেখবো ভাই, কী দরকার আমার? আমি এত জায়গায় এসেছি, এখানে আমার ইউটিউবের সাজেশন দেখার কোনো প্রয়োজনই মনে হয় না। আমি যা কন্টেন্ট আপলোড করি লোকদের দেখানোর জন্য, লোকদের কন্টেন্ট অত আমি দেখি না। দেখলো বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি, অথবা আপনারা যারা নিচে আছেন, আমার নিচে যারা আছেন অত শিখতে পারেনি, চ্যানেল মনিটাইজ করতে পারেনি, তারা হয়তো আপনার কন্টেন্ট দেখবে। কিন্তু আপনার কন্টেন্ট যে দেখবে 5-7 মিনিট কী শিখবে আপনার কন্টেন্ট দেখে? 2 দিন 4 দিন দেখবে, তারপরে আর দেখবে না। তো নিজের ভ্যালুটা বাড়ান ভাই। কন্টেন্ট লোকে অটোমেটিক দেখে, চ্যানেলকে কাজ করুন, সময় দিন ভাই, সময় দিন, ম্যাক্সিমাম টাইম দিন, অটোমেটিক চ্যানেল বুস্ট হবে। আপনারা যদি ভাবেন 2 দিন আসবো, 4 দিনে কাজ করবো, বাস পয়সা কামাতে থাকবো, সেটা ধারণা ভুল। অনেক সময় লাগে এক একটা চ্যানেল গ্রো হতে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। ভিডিও দেখার ইচ্ছা হলে ভাই দেখবেন, না দেখার হলে কোনো দেখবেন না। হ্যাঁ, আমি এটা সেকেন্ডারি চ্যানেল আপনাদের জন্য বানিয়েছি, কারণ ইউটিউবাররা বোকা বানায়, তার জন্যই আপনাকে এই চ্যানেলটা আমার বানানো, নাহলে আমার কোনো উদ্দেশ্য নেই। আমার হিন্দি চ্যানেলে কাজ করলে অনেক, এখানে এই ভিডিওটা না বানাইলে হিন্দি চ্যানেলে আপলোড করলে না হলে তো 10 থেকে 15 টাকা ইনকাম হতো, 100-150টা ভিউজ আসলো। কিন্তু তাও বানাচ্ছি কিসের আশায়? যে এই চ্যানেলটাও মনিটাইজ করি, এখান থেকেও আর্নিং হোক, আপনাদেরও হেল্প হোক। আমরা তো আর বিনা পয়সায় এখানে কাজ করতে পারি না।
তো সাপোর্ট করো এই সমস্ত এই চ্যানেলে বলবেন না, যারা বলে থাকে আমি রিপ্লাই দিই না, আনসাবস্ক্রাইব করে যেতে পারেন, কিন্তু আপনারও কোনো লাভ হবে না। এখন হয়তো খুব দ্রুত গতিতে এগিয়ে গেলেন, সাপোর্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করলেন, মনিটাইজ করলেন, কিন্তু আগামীতে এই সমস্ত জিনিস করে লাভ নেই। আপনি নিজে গাছে ওঠা আর কেউ উঠিয়ে দিল, সেটার অনেক আকাশ পাতাল তফাৎ। হয়তো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা। আমার কন্টেন্ট অলরেডি অনেক কন্টেন্ট আছে, এখানে আমার লেখাই আছে কী কী কন্টেন্ট আনবো, কিন্তু এই কন্টেন্টটা বানাতে হলো আমাকে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।